যানজট যেটি শুধু কর্মঘণ্টা নষ্ট কিংবা আর্থিক ক্ষতিই করে না, মানুষের জীবনও কেড়ে নেয়। অবাক করা হলেও শুধু যানজটে পড়ে অ্যাম্বুলেন্সে কিংবা হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ার কারণে গত ২১ মাসে ৫৮৪ জন রোগীর নির্মম মৃত্যু হয়েছে। ঢাকায় যানজট বেশি, তাই যানজটে আটক অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যুর সংখ্যাটাও এই শহরে ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা বলছেন, জীবন বাঁচাতে চলতি পথে অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। সাইরেন নয়, যেন বাঁচার আকুতি। অ্যাম্বুলেন্সের ওই ফ্ল্যাশিং লাইট হয়তো নিভু নিভু কোনো এক প্রাণীরই অন্তিম হৃদস্পন্দন। যানজট আর শহুরে কোলাহলে মিলিয়ে যায় অ্যাম্বুলেন্সের আর্তনাদ। অ্যাম্বুলেন্সের ভেতরে মুমূর্ষু কেউ হয়তো তখন জীবনের সাথে লড়াই করছে, ব্যাকুল পাশে থাকা স্বজন। রোগীর প্রাণ বাঁচাতে যে করেই হোক দ্রুত হাসপাতালে পৌঁছাতে হবে। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট তখন মহামূল্যবান। কিন্তু নিষ্ঠুর এই শহরে প্রাণের মূল্য নেই, তাই মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে রওনা করেও সড়কে গুরুত্ব পায় না অ্যাম্বুলেন্স। অন্য ৮-১০টা গাড়ির মতো অ্যাম্বুলেন্সেরও পথ আটকে দেয় যানজট। নিউমোনিয়া আক্রান্ত বুশরাকে নিয়ে এনআইসিইউর খোঁজে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে মগবাজারের রাসমনু হাসপাতালে যাচ্ছেন বিল্লাল ও সালমা দম্পতি। ৫.৮ কিলোমিটার পথ, রুদ্ধশ্বাস প্রতিটা মুহূর্ত। এই যাত্রার সঙ্গী হয়ে আমরা দেখতে চাই পরবর্তী হাসপাতালে পৌঁছাতে অ্যাম্বুলেন্সটির কত সময় লাগে, জরুরি সার্ভিস হিসেবে রাস্তায় কোনো অগ্রাধিকার পায় কিনা। মিরপুর সড়ক ধরে বিজয় সরণি আসতেই অ্যাম্বুলেন্সটি সিগন্যালে আটকা পড়ে। টানা সাইরেন বাজছে, কিন্তু সিগন্যাল ছাড়ছে না। ভীষণ উদ্বিগ্ন বাবা মা। সাইরেন দিয়ে তো লাভ নাই, ছাড়বো না তো, অনেক বাজায় মনে করেন যে আরো মানুষের ঝামেলা। প্রায় ৭ মিনিট এই সিগন্যালে আটকে থাকে অ্যাম্বুলেন্সটি। চালক জানালেন, রোগীর সংকটময় এমন মুহূর্তেও অ্যাম্বুলেন্সকে কোনো ছাড় দেওয়া হয় না। এই সিগন্যাল পেরিয়ে বাকি পথ যেতে অ্যাম্বুলেন্সটির সময় লাগে আরও ১৮ মিনিট, অর্থাৎ ৫.৮ কিলোমিটার পথ যেতে অ্যাম্বুলেন্সটির সময় লেগেছে প্রায় আধা ঘন্টা। আমাদের জন্য মনে করেন ৬ ফিট ৭ ফিট রাস্তা রাখলে যে কোনো অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি গাড়িগুলো যাইতে পারে। যে কোনো ডাইন সাইড বাম সাইডে একটা রাস্তা সাইড ক্লিয়ার রাখতে হবে। ওই যে অনেক সময় দেখা যায় মোটর সাইকেল বেবি ট্যাক্সি এরা জাম করে রাখে, রাস্তা থাকে না। এ যাত্রায় বুশরা হয়তো বেঁচে গেছে, কিন্তু অনেক রোগীর সেই সৌভাগ্যটুকু হয় না। হাসপাতালে পৌঁছানোর আগে যানজটে পথেই মৃত্যু হয়। শেরপুরের নালিতা বাড়িতে সম্প্রতি তেমনই এক নির্মম ঘটনা ঘটেছে। হাসপাতালে নেয়ার পথে যানজটে আটকে একজনের মৃত্যু হয়েছে। যানজটের কারণে হাসপাতালে নেয়ার পথে এভাবে ঠিক কত মানুষের মৃত্যু হয়? স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোডের পরিসংখ্যান বলছে, গেল ২১ মাসে যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সে কিংবা হাসপাতালে পৌঁছানোর পর বিলম্বজনিত কারণে ৫৮৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শুধু ঢাকাতেই মারা গেছে ৪৯০ জন, অন্য বিভাগীয় শহরে ৯৪ জন। অর্থাৎ হাসপাতালে নেয়ার পথে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই প্রতি মাসে গড়ে ২৭ জনের নির্মম মৃত্যু হচ্ছে। আপনার একটা অ্যাম্বুলেন্স যা ডানে যাবে বামে যাবে, এত সাইরেন বাজাচ্ছে, কিন্তু অ্যাম্বুলেন্সটাকে মানে ডানে যাওয়ার বা বামে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না ড্রাইভার। আর এদিকে তো অ্যাম্বুলেন্সের ভিতরে অসহায় বাবা মা, আত্মীয় স্বজন কেঁদেই যাচ্ছে। এটার কারণ হচ্ছে যে আমাদের দেশে প্রচুর জ্যাম। আবার আরেকটা বিষয় হচ্ছে যে সার্ভিস লেনটা, সেই সার্ভিস লেনটাতেও কিন্তু যেখানে সেখানে গাড়ি পার্কিং করে রাখা হয়। অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ আপন ৮ বছর ধরে আছেন এই পেশায়। যানজট নিয়ে ভয়ঙ্কর সব অভিজ্ঞতা তার। এখন পর্যন্ত যানজটে আটকা পড়ে তার অ্যাম্বুলেন্সে অন্তত ৭ জন রোগী মারা গেছেন। হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। তার মতো এমন অভিজ্ঞতা আছে আরও অনেক অ্যাম্বুলেন্স চালকের। কারণ আমাদের গাড়িতে যখন একটা রুগী থাকে, একটা অক্সিজেনের একটা রুগী থাকলে সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা নিজের জীবনেরও আমরা করি না, আমরা গাড়ি নিয়ে আমরা অনেক জোরে যাই, দ্রুত যাওয়ার চেষ্টা করি রুগীটা বাঁচানোর জন্য। কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে ট্রাফিক ওই রকমভাবে সহযোগিতা করে না। ট্রাফিক সিগনালে ওনারা যদি একটু সিগন্যালটা ছাইড়ে দেয় বা আমরা রং সাইড গেলে একটু সাইড দিয়ে দেয়, ওনাদের সেটা দেয় না আমাদেরকে দাঁড়া করা রেখে অন্য গাড়িও ছাড়ে মাঝে মধ্যে। বিশ্বের উন্নত শহরের সড়কে অ্যাম্বুলেন্সকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। সাইরেন শুনলেই সামনের পথ চলতি সব গাড়ি দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সকে যাওয়ার সুযোগ করে দেয়, কারণ সবকিছুর উপরে মানুষের জীবন। যখনই পিছন থেকে তারা সাইরেনটি শুনবেন, সঙ্গে সঙ্গে যে যানবাহন যেখানে আছে তাদের থেমে যেতে হবে। তারা অনেকটা অ্যাঙ্গেল হয়ে থেমে যাবে, একটা রাস্তা তৈরি করে দিবে যাতে করে অ্যাম্বুলেন্স তার যে গতিপথ এবং যে তার গতি আছে সেই গতি নিয়ে যে
পেশেন্ট আছে তাকে পরিবহন করতে পারে। ঢাকার বাস্তবতায় অ্যাম্বুলেন্স নিয়ে আলাদা করে ভাবার যেন সুযোগই নেই। সড়ক জুড়ে বিশৃঙ্খলা, নৈরাজ্য। কোনো গাড়ি এখানে লেন মানে না। ব্যাটারি চালিত রিক্সা, অটোরিকশার দৌরাত্ম্য তো আছেই। এই নৈরাজ্য ঠেকাতে গিয়ে সড়কে অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দেওয়ার কথা ভুলেই যায় ট্রাফিক পুলিশ। আমরা যখন দেখি যে অ্যাম্বুলেন্স আমাদের কাছাকাছি তখন চেষ্টা করি পার করে দেওয়ার জন্য, কিন্তু এখানে দেখবেন যে আপনি টাইমিংয়ে চলে, তো টাইমিং যখন শুরু হয়ে যায় অন্য সিগনালের লোক তাদের যাওয়ার কথা তারা আর মানতে চায় না যে আমাদের এখনই যেতে হবে, অ্যাম্বুলেন্স কিনা অন্য কিছু এরা তারা মানে না। শুধু ঢাকার ভেতরেই নয়, উন্নত চিকিৎসায় মুমূর্ষু কাউকে ঢাকায় আনার পথেও যানজটে আটকা পড়ে বহু অ্যাম্বুলেন্স। বিশেষ করে ঢাকার প্রবেশ পথগুলোতে যানজটে অ্যাম্বুলেন্স আটকে থাকার ঘটনা নিত্যদিনের। অ্যাম্বুলেন্সের ভেতরে প্রাণ বাঁচানোর তাৎক্ষণিক সুবিধাও অপ্রতুল। দাউদকান্দিতে ছিলাম 1.5 ঘন্টা জ্যামে সকালবেলা। রুগী নিয়ে আসতেছিলাম লক্ষ্মীপুর থেকে, নোয়াখালী লক্ষ্মীপুর থেকে। জামে আটকে যাই, মানুষ মারা যায়। আমরা মেডিকেল বলতো আমরা চেষ্টা করি যতটুকু পারি যে আমরা হাসপাতাল নিয়ে পৌঁছে দিই রুগীটারে, কিন্তু আমরা জামের কারণে বা ইয়ার কারণে আমরা আসতে পারি না। মানুষের জীবন বাঁচাতে সড়কে অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন করার দাবি স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোডের। যদিও বিশেষজ্ঞরা বলছেন দেশের সড়ক বাস্তবতায় আলাদা লেন বাস্তবায়ন প্রায় অসম্ভব। তাই রোগী থাকুক বা না থাকুক, সড়কে অ্যাম্বুলেন্সকে যতটুকু সম্ভব অগ্রাধিকার দিতে হবে। সড়কের মধ্যে প্রায়োরিটি না দিতে পারলেও যখন চৌরাস্তার মোড়ে আসছে সেখানে একটা প্রায়োরিটি দেওয়া যেতে পারে। অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে যিনি আসলে ট্রাফিক পুলিশ আছেন তিনি চাইলে অন্যান্য ফেজগুলি বন্ধ করে দিয়ে অ্যাম্বুলেন্সকে যাওয়ার একটা সুযোগ করে দিতে পারে। তো সেই জায়গায় আমাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে। আমরা অনেক সময় মনে করি যে আসলে অ্যাম্বুলেন্স ফাঁকা থাকলে তাকে প্রায়োরিটি দিব না। আসলে এই দর্শনটা ঠিক না। ইমার্জেন্সি ভেহিকেল মানে ইমার্জেন্সি ভেহিকেল। যদি সেখানে রোগী নাও থাকে বুঝতে হবে সে হয়তো একজন রোগীকে আনতে যাচ্ছে। সড়ক ব্যবস্থাপনায় এত প্রকল্প হচ্ছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু মৃত্যুর এই পরিসংখ্যান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যানজট এই শহরের জন্য এখনো নির্মম এক বাস্তবতা। অনাকাঙ্ক্ষিত এমন মৃত্যু ঠেকাতে কিছুই কি করার নেই? মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।